Okay, I will be recording everything. Today I am going to give so recorded ফাইলটা তোমাদেরকে either Google Drive অথবা YouTube আমি শেয়ার করে রাখবো, so you can obviously see and view the lecture for many more time. আমরা আজকে যে কোর্সটা শুরু করতে চাচ্ছি সেই কোর্সের নাম হলো সিস্টেমস। দুইটা পার্ট আমরা পড়বো, স্পেশালি সিস্টেমস থেকে আমরা আমি যেগুলো পড়াবো স্পেশালি সিস্টেমস এর অংশটা পড়াবো। সিস্টেমস এর মধ্যে থেকে আমরা প্রথমে শুরু করব আমরা ফুরিয়ার সিরিজ। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। Yes sir. জি স্যার। তো তোমরা কি এর আগে ফুরিয়ার সিরিজের নাম শুনেছো? জি স্যার, আমাদের কোর্সেও আছে, এই কোর্সেও আছে। জি স্যার, আমাদের ম্যাথ করাচ্ছে। ম্যাথমেটিক্সে একই সেমিস্টারে তোমরা পড়তেছো তাই না? জি স্যার, আগের সেমিস্টারেও ছিল। জি স্যার, গত সেমিস্টারেও ছিল। গত সেমিস্টারে ছিল? স্যার গত সেমিস্টারে শুধু ফুরিয়ার ছিল স্যার, এই সেমিস্টারে ফুরিয়ার সাথে আরো কিছু যোগ হয়েছে একসাথে একটা কোর্সে। আচ্ছা, দ্যাট মিন্স ইউ নো মেনি থিংস, তোমরা অলরেডি জানো। তোমরা হয়তো ইতিমধ্যে যে পড়াশোনাগুলো করেছো সেগুলো হয়তো স্পেশালি ম্যাথমেটিক্স কে কেন্দ্র করে, কিন্তু আমরা আজকে যে ফুরিয়ার সিরিজ পড়বো সেটা আমাদের টার্গেট হবে যে অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার সিরিজ। একটা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিসের জন্য একটা ফুরিয়ার সিরিজ কিভাবে কাজে লাগে এইগুলোই আমরা ইন ডিটেলসে এই কোর্স থেকে শিখবো স্পেশালি। আর বাকি যেগুলো ফুরিয়ার সিরিজের থিওরিটিক্যাল ডেরিভেশন, হাউ টু ডিরাইভ ফুরিয়ার সিরিজ, যে কোনো সিগন্যাল থেকে কিভাবে ফুরিয়ার সিরিজ নিয়ে আসতে হয়, এগুলো স্পেশালি ম্যাথমেটিক্সে শেখার কথা। তবে আমরা এই কোর্সেও যে শিখবো না তা না, কিন্তু যেগুলো আমাদের অ্যাপ্লিকেশন ওয়াইজ রিলেটেড মনে হবে আমরা শুধুমাত্র সেইগুলোই শিখবো এই কোর্সে। তোমরা নিশ্চয়ই অনেকেই সবারই এই ধরনের সার্কিটের সাথে পরিচয় থাকার কথা। আমি এখানে একটা ইন জেনারেল একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমি এখানে ড্র করছি। রেজিস্ট্যান্সের নাম আমরা যদি বলি R1 R2 ফর এক্সাম্পল এটা L, এটা যদি C হয়, এখানে আমরা যদি একটা ভোল্টেজ ধরি VC। এই ধরনের সার্কিট সবাই কি দেখেছো? ইলেকট্রিক্যাল সার্কিট পড়াশোনা করার সময় এই ধরনের সার্কিট দেখোনি তোমরা? জি স্যার, দেখছি স্যার। জি স্যার। আচ্ছা, এখন R1 এর অ্যাক্রসে ভোল্টেজ যদি V1 হয়, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ যদি V2 হয়, এখানে যদি V3 হয়, VC সমান সমান যদি হয় V4 ফর এক্সাম্পল, হ্যাঁ বলো, তাহলে কি আমরা ইন জেনারেল Vin সমান সমান কি আমরা লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 দেখা যায়? সবাই বলো। জি স্যার। লেখা যায় কি? জি স্যার। জি স্যার, লেখা যায়। এই কথার অর্থ হলো যে একটা সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ আমরা ইনপুট দিচ্ছি, ভোল্টেজ বলতে আমি ইন জেনারেল বলতে পারি এনার্জি, আমি যে এনার্জিটা ইনপুট হিসেবে আমি অ্যাপ্লাই করছি সেই এনার্জিটা ওভারঅল পুরো সার্কিটের মধ্যেই খরচ হয়ে যাবে। সো আমি যদি ভোল্টেজ না বলি এখানে এখন এনার্জি টার্ম বলে ব্যবহার করি, তার মানে R1 এর জন্য কিছু এনার্জি খরচ হবে, R2 এর জন্য কিছু এনার্জি খরচ হবে, L এর জন্য কিছু এনার্জি খরচ হবে, C এর জন্য কিছু এনার্জি খরচ হবে। এবার স্পেশালি আমাদের ফুরিয়ার সিরিজটা কোথায় কাজে লাগছে আমরা যদি দেখি, এখানে আমরা বললাম একটা প্লাস একটা মাইনাস, এটার নাম বলেছি আমরা Vin।
ভি ইনপুট বলছে। এবার এই ভি ইনপুটটা তো যে কোনো সিগন্যাল হতে পারে। কেমন হতে পারে? এটা একটা এই ধরনের ডিসি সিগন্যাল হতে পারে। বললাম এটা এ ভোল্টের একটা ডিসি সিগন্যাল। এটা ফাংশন এফ, এদিকে যাচ্ছে টি। আবার এই ভি ইন সমান সমান কিন্তু অন্য সিগন্যালও হতে পারে, একটা সাইন ওয়েভও হতে পারে। আবার ভি ইন সমান সমান কিন্তু এটা শুধুমাত্র একটা পালস সিগন্যাল হতে পারে, যেমন এটা 0, এটা যদি আমি বলি টিপি, এই বরাবর টাইম টি, এই বরাবর এফ অফ টি, ওয়াই অ্যাক্সিস বরাবর এফ অফ টি। এই ম্যাগনিটিউডটাকে যদি আমি আবার বলি এ, তাহলে এই ধরনের সিগন্যালও কিন্তু হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিট গুলো ব্যবহার করি, এই সার্কিটে আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ইনপুট সিগন্যাল প্রয়োজন পড়তে পারে। যেমনটা আমরা শেষের যেটা দেখলাম, আমরা এখানে একটা পালস সিগন্যাল দেখছি এই মুহূর্তে। ফুরিয়ার সিরিজ কি বলছে? ফুরিয়ার সিরিজ বলছে যে এই ধরনের যে কোনো সিগন্যালকে কম্বিনেশন অফ অনেকগুলো সিগন্যাল হিসেবে প্রকাশ করা যায়। আমি যদি বলি S1 প্লাস S2 প্লাস S3 প্লাস ডট 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 প্লাস Sn, কম্বিনেশন অফ Sn সিগন্যাল হিসেবে প্রকাশ করা যায়। তার মানে কি হচ্ছে, আমি যদি এই পালসটাকে যদি আমি বলি এস, ইন জেনারেল সহজে বোঝার জন্য বলছি, আমি যদি এই পালসটাকে বলি এস, তাহলে এই এস সিগন্যালটাকে আমি অনেকগুলো সিগন্যালের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। এটা কেন দরকার, এটা আরো একটা দুটা লেকচার পড়ার পরে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। আপাতত আমরা এভাবে চিন্তা করি যে আমরা যে কোনো সিগন্যালকে সমষ্টিগত কিছু সিগন্যালের সমষ্টি হিসেবে আমরা প্রকাশ করতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে যখন আমরা যেটা আগে এখানে ভি ইন লিখছিলাম, ভি ইন ইকুয়াল টু আমি এখানে বলছি ফর এক্সাম্পল এস, তাহলে ভি ইন ইকুয়াল টু এস বলছিলাম। এখন আমি কি বলছি যে ভি ইন ইকুয়াল টু S1, S2, S3, S1, S2, S3, এভাবে Sn পর্যন্ত একটা সিগন্যালকে আমরা এবার কি করলাম, অনেকগুলো সিগন্যালে রূপান্তরিত করে ফেললাম, অনেকগুলো সিগন্যালের সামেশন করে ফেললাম, যেগুলোর আমরা নাম বললাম S1 প্লাস S2 প্লাস S3 ডট ডট Sn। এবার আমি যদি ইন ডিটেলসে ফুরিয়ার সিরিজটাকে এবার আরেকটু ব্যাখ্যা করি, তাহলে ফুরিয়ার সিরিজ কি বলছে? ফুরিয়ার সিরিজ বলছে হলো f অফ থিটা ইকুয়াল টু f অফ 0 প্লাস, ফুরিয়ার সিরিজের আগে আমরা ইন জেনারেল একটা ডেরিভেশন আগে দেখে নেই, যেটাকে আমরা বলছি ম্যাকলারেন সিরিজ। f অফ থিটা প্লাস f অফ 0 প্লাস f প্রাইম অফ 0 থিটা প্লাস 1 factorial 2 f double prime 0 theta square plus 1 factorial 3 f triple prime 0 theta cube plus dot dot। তার মানে কি বলছি, যে কোনো একটা সিগন্যাল যদি f of theta হয়, তাহলে সেই সিগন্যালকে, এটাকে আমরা একটু আগে বলেছিলাম এস, সেই সিগন্যালকে আমরা অনেকগুলো সিগন্যালের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, যেটাকে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4, এভাবে চলছিল, মনে আছে সবার? এখানে S1 মানে আমরা কি বলছি, f of 0, S2 মানে এই পুরো টার্মটাকে বলছি আমরা S2, একইভাবে S3 বলতে
এখানে পুরো টার্মটাকে বলছি আমরা S3। এইখানে f অফ 0টা কি? তোমরা যেহেতু আগে ম্যাথমেটিক্সে পড়েছো, আমাকে একজন বলো। আমি বিভিন্ন রোলকে কিন্তু জিজ্ঞেস করতে পারি। রোল নম্বর 1 রয়েছে, রোল নম্বর 2, 1 এবং 2 কে রয়েছে? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো না f অফ x ইকুয়াল টু যদি x² প্লাস 5x প্লাস 9 হয়, তাহলে f অফ 0 সমান কত হবে বলো? নাম্বার 2 কত হবে? f অফ 0 সমান স্যার 9 হবে স্যার। 9 হবে। কেন? 0² প্লাস 5 ইন্টু 0 প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক একইভাবে স্যার 9 হবে। আমরা যখন একটা সিগন্যালকে বলছি f অফ থিটা, এই সিগন্যালের থিটা ইকুয়াল টু 0 তে মান বের করা যাবে, তাই না? এই মানগুলো হলো সেটা। কিন্তু তার পূর্বে আরো একটা কাজ করতে হবে। f প্রাইম থিটা, এটা মানে কি? ম্যাথমেটিক্সে পড়েছো? f প্রাইম থিটা মানে একবার ডেরিভেটিভ, তাই না? ফার্স্ট ডেরিভেটিভ ফার্স্ট স্যার। ডেরিভেটিভ, হ্যাঁ, যেটা আমরা বলতে পারি ডিডি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিডি থিটা অফ f। যেহেতু f ইজ এ ফাংশন অফ থিটা, তার মানে একে আমরা থিটার সাপেক্ষে এই ডেরিভেটিভ করব। ডিডি থিটা অফ f ইকুয়াল টু আমরা কি বলতে পারি? f প্রাইম। সবাই ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? জি স্যার। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমার হাতে যদি যে কোনো একটা সিগন্যাল যদি f অফ থিটা থাকে, তাহলে সেটাকে আমি একবার ডেরিভেটিভ করলে f প্রাইম থিটা পাবো। এরপরে সেখানে থিটা ইকুয়াল টু 0 বসালে পরে আমি f প্রাইম অফ 0 পাবো সবাই? এটা হলো ম্যাকলারেন সিরিজ। এইবার আমরা পরবর্তী সিরিজে যাব, ফুরিয়ার সিরিজে যাব আমরা। কিন্তু এই ম্যাকলারেন সিরিজের একটা রিকোয়ারমেন্ট হলো, এই যে আমরা যে ম্যাকলারেন সিরিজটা দেখলাম, দাঁড়াও ডিলিট করে নিই আগে। এই যে আমরা এখানে ম্যাকলারেন সিরিজটা দেখলাম, এই ম্যাকলারেন সিরিজের যে f অফ থিটা, এই f অফ থিটা কি হতে হবে? এই ম্যাকলারেন সিরিজ থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়েভ ফর্ম, যেমন রেক্ট্যাঙ্গুলার, সতুট, তারপরে রেকটিফাইড বিভিন্ন যে সিগন্যাল গুলো, এইগুলো এই ম্যাকলারেন সিরিজ থেকে বের করা যায় না। কারণ হচ্ছে কি, ম্যাকলারেন সিরিজ বলতে কি, যে এই যে তোমরা দেখছো যে f প্রাইম অফ 0 ফর এক্সাম্পল, বা f ডবল প্রাইম 0, এই f প্রাইম মানে কি? একবার ডেরিভেটিভ। f ডবল প্রাইম মানে দুইবার ডেরিভেটিভ। তার মানে ঘটনা কি হচ্ছে, আগে প্রথমে আমাকে f অফ থিটাকে একবার ডেরিভেটিভ করতে হচ্ছে, তারপরে সেখানে থিটা ইকুয়াল টু 0 বসাতে হচ্ছে। একইভাবে f ডাবল প্রাইম থিটাকে থিটা বের করতে হচ্ছে, সেখানে থিটা ইকুয়াল টু 0 বসাতে হচ্ছে। আচ্ছা, যদি কোনো সময় f অফ থিটার মান যদি কোনো সময় 5 চলে আসে, ফর এক্সাম্পল যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু 5, তার ডেরিভেটিভ করলে কত হবে বলো তো? 0 হবে স্যার। 0 করলে 0 হবে। তার মানে হচ্ছে কি, এই ম্যাকলারেন সিরিজ কি, এটাই ডিসঅ্যাডভান্টেজটা কি, যে কোনো সময় যদি f অফ থিটার মান যদি কনস্ট্যান্ট চলে আসে, তাহলে সে সব সময় তার ডেরিভেটিভ সব সময় 0 হয়ে থেকে যাবে, সেটাকে আর পরিবর্তন করা যাবে না। যেমনটা আমরা যদি একটা রেক্টাঙ্গুলার যদি আমরা
সিগন্যালের কথা চিন্তা করি, তোমরা এই সিগন্যালটা দেখতে পাচ্ছ, দেখো এই সিগন্যালের এটা এটা কনস্ট্যান্ট মান, তাই না? এই পিকটা, এটার মান আমি যদি বলি এ এ, এটা একটা সিগন্যাল, এদিকে টি, এদিকে এফ অফ টি। এই যে এই পয়েন্টে যখনই আমি এফ অফ থেটাকে ডেরিভেটিভ করব, এই পয়েন্টগুলোর জন্য কিন্তু এর ভ্যালু সবসময় 0 হয়ে থেকে যাবে, হুইচ উইল বি নট কারেক্ট। এই জন্য ম্যাকল্যারেন সিরিজ সব ধরনের সিগন্যালের জন্য কিন্তু এই যে সিরিজের যে রিপ্রেজেন্টেশনটা আমরা দেখলাম, এফ অফ 0 প্লাস এফ অফ এ প্রাইম অফ 0 থেটা, এই রিপ্রেজেন্টেশনটা ম্যাকল্যারেন সিরিজ দিয়ে করা যায় না ইন ডিটেলস। এই জন্যই পরবর্তীতে আসলো আমাদের ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ কি বলছে? এফ অফ থেটা ইকুয়াল টু, আগের চেয়ে একটু আলাদা, a0/2 প্লাস summation of n equal to 1 to infinity n cos n theta plus bn sin n theta। আগেরটার সাথে এবার এটার কি মেজর পার্থক্য কি বলতো? শেয়ার বলো। প্রথম 30 শেয়ার আছো? জি স্যার। আগেরটা চেয়ে এটার একটা মেজর পার্থক্য আছে, কি পার্থক্য বলো? স্যার আগেরটাতে যদি থিটার মান কনস্ট্যান্ট আসতো, ওইটাকে ডেরিভেটিভ করলে স্যার 0 আসতো। আগেরটা তো তোমরা দেখেছো যে ডেরিভেটিভ টার্ম ছিল, তাই না? এফ প্রাইম জি স্যার। ছিল না এর আগের সিরিজে? জি স্যার। এফ প্রাইম 0 ছিল, এফ ডবল প্রাইম 0 ছিল, কিন্তু বর্তমান ফুরিয়ার সিরিজে কি তেমন কিছু রয়েছে? না স্যার। নাই। বর্তমান ফুরিয়ার সিরিজে একটা স্পেশাল হচ্ছে কি, এটা ডিসক্রিট ফর্মে রয়েছে, ডিসক্রিট বলা যায়। কিভাবে n equal to 1 2 3 4 এইভাবে আপ টু n equal to চলবে কত? ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, তাহলে ফুরিয়ার সিরিজ কি বলছে? যে কোনো একটা সিগন্যাল এফ অফ থেটা যদি হয়, তাকে ফুরিয়ার সিরিজে রিপ্রেজেন্ট করা যাবে, কিন্তু তার একটা শর্ত রয়েছে, যে শর্তটার নাম বলা হচ্ছে ডিরিচলেট কন্ডিশন, DIRICHLET, ডিরিচলেট কন্ডিশনস। কন্ডিশন কয়টা? 3টা কন্ডিশন, 1 2 3টা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন কি বলছে? যে কোনো সিগন্যাল এফ অফ থেটাকে ফুরিয়ার সিরিজে এক্সপানশন করা যাবে যদি if that it has at most a finite number of discontinuities in one period আরেকটা বলছে কি, if that it has at most a finite number of maxima and minima
ইন ওয়ান পিরিয়ড। আর একটা বলছে কি যে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত মডুলাস অফ এফ অফ থেটা ডি থেটা ইজ ফাইনাইট। এই তিনটা কন্ডিশন যদি কোন সিগন্যাল সেটা কি, সেটা এফ অফ থেটা, এই তিনটা কন্ডিশন যদি এফ অফ থেটা যদি ফুলফিল করে তাহলে সেই এফ অফ থেটাকে ফুরিয়ার সিরিজে এক্সপানশন করা যাবে। ক্লিয়ার সবাই? এবার এই যে এখানে যে তিনটা মান দিয়েছে a0 an এবং bn, এখানে an সমান সমান হলো 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই পর্যন্ত এফ অফ থেটা cos n থেটা ডি থেটা। একইভাবে bn সমান 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ থেটা সাইন n থেটা ডি থেটা। ক্লিয়ার সবাই? এখানে a0 হলো আসলে এটাকে আমরা বলি a0/2, যে ভ্যালুটা a0/2 এটা ইকুয়াল টু, এটাকে আমরা বলি এভারেজ ভ্যালু অফ এফ অফ থেটা, যেখানে a0/2 সমান সমান 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ থেটা ডি থেটা। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যে ভ্যালুগুলো বসালাম an কে এটা আমরা লিখেছি কিন্তু 1/পাই আকারে। যদি এটাকে আমরা টাইম ডোমেনে লিখতে চাই তাহলে আমরা an সমান সমান আমরা লিখতে পারি an ইকুয়াল টু 2/t, যেখানে t সমান সমান টাইম পিরিয়ড মাইনাস t/2 থেকে t/2 f of t cos n omega t dt। একইভাবে আমরা bn সমান সমান লিখতে পারি 2/t ইন্টিগ্রেশন মাইনাস t/2 থেকে t/2 f of t sin n omega t dt। এটা টাইম ডোমেনে লিখলাম, এর আগে এগুলো ছিল থিটা ডোমেনে, এখন টাইম ডোমেনে হলে পরে এইভাবে an এবং bn এর মান বের করা যায়। এখন আমরা একটা সিগন্যালের আমরা প্রথমে সহজ একটা সাধারণ সিগন্যালের আমরা ফুরিয়ার সিরিজ বের করব। তবে সিগন্যালে যাওয়ার আগে আমি যদি চিন্তা করি, আমি যদি বলি যে কোনো একটা সিগন্যাল f of t ইকুয়াল টু 10, এটার ফুরিয়ার সিরিজ বের করতে হবে, ফুরিয়ার সিরিজ। আচ্ছা, এটা কি টাইম ডোমেনে আছে না থিটা ডোমেনে আছে? টাইম ডোমেন আছে। হ্যাঁ, টাইম ডোমেন আছে স্যার। তাই না? সেক্ষেত্রে আমরা যে ফুরিয়ার সিরিজের যে সূত্রগুলো একটু আগে লিখলাম এর মধ্যে কোনটা ব্যবহার করব, প্রথমেরটা না পরেরটা? পরেরটা স্যার। স্যার পরেরটা স্যার। পরেরটা। গুড, ভেরি গুড।
তাহলে আমরা কি লিখতে পারি n সমান সমান 2/t ইন্টিগ্রেশন মাইনাস কত t/2 t/2 f of t cos n omega t dt লেখা যায়। জি স্যার। আবার আমরা লিখলাম 2/t মাইনাস t/2 থেকে t/2 f of t এর মান কত আমার 10 নাকি 10 জি স্যার 10 cos n omega t dt। এরপরে একে ক্যালকুলেশন করলে কত হবে cos এর ইন্টিগ্রেশন কত cos n omega t এটার ইন্টিগ্রেশন করলে কত হবে স্যার sin ওমেগা টি আর নিচে ভাগ হবে কত স্যার নিচে ভাগ হবে ওমেগা n n ওমেগা ওমেগা মানে n ওমেগা তাই তো। জি স্যার। আচ্ছা তাহলে 2/t কে আমরা এখানে রাখি আগে, আর 10 যেহেতু এটা একটা কনস্ট্যান্ট নাম্বার 10 কে আমরা বাইরে বের করে নিলাম, ঠিক আছে ক্লিয়ার। জি স্যার। আচ্ছা এইবার আমরা বলছি 1 কত n ওমেগা তাই তো, জি স্যার। cos এর পরিবর্তে sin n ওমেগা t এখানে কত হবে ব্র্যাকেটে কত হবে -t/2 থেকে t/2 প্লাস t/2 মাইনাস 2/2 থেকে প্লাস 3/2 ক্লিয়ার না। জি স্যার। আচ্ছা এখন এই ক্যালকুলেশন তো তোমরা করতে পারবা নাকি ইয়েস স্যার। জি স্যার। মান বসায় বের করতে পারবা। আচ্ছা এরপরে আমরা যদি bn সমান সমান বের করতে চাই কত হবে bn এর কত ছিল ইকুয়েশন স্যার 2/t ওদের জায়গায় sin 2/t মাইনাস t/2 থেকে t/2 f of t sin n ওমেগা t dt। আচ্ছা একটু আমরা আগের ইয়াটা একটু করে দিয়ে আসি, একটা করলে পরে তোমাদের জন্য সহজ হবে। এখন ওমেগা সমান সমান কত বলো তো 2π/t ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি রাইট। এখানে আমরা আগে একটু লিখে নিই ওমেগা সমান সমান 2π/t। তাহলে আমরা এই জায়গাতে মানটা যদি আমরা বসাই ইনটু 10 ইনটু 1/n ওমেগা সমান সমান 2π/t sin n ওমেগা এখানে কত হবে t এর পরিবর্তে আমরা কত লিখবো t/2 নাকি জি স্যার। মাইনাস দিয়ে আবার কত লিখবো sin n ওমেগা -t/2 মাইনাস t/2 মানে ওই যে সামনে মাইনাস চলে আসবে নাকি প্লাস হয়ে যাবে সামনে স্যার। মাইনাস এখানে একটা মাইনাস দেই ঠিক আছে না। জি স্যার। জি স্যার। এবার তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিবা। একইভাবে bn সমান সমানও বের করতে পারো তোমরা। bn সমান হয়তো বের করলে দেখবা bn এর মানটা 0 বের হচ্ছে। আগের সূত্র অনুযায়ী এবার a0/2 সমান সমান কত ছিল a0 মানে আমরা কি বলেছি এভারেজ ভ্যালু তাই না। জি স্যার এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু আচ্ছা মানে এভারেজ তার ভ্যালুটা কত থাকবে একটু দেখো। এটা এভারেজটা আমরা এমনি একটু হিসাব করতে পারি এভাবে আগে
একটা ক্লাসে যদি 5 জন থাকে, 5 জনের এটা আমরা ধরলাম 2, এটা 4, এটা 1, এটা 3, এটা ধরলাম 5। 5 জনের এক এক জনের এক একজন এক এক পরিমাণ লম্বা ধরলাম আমরা, তাহলে এদের এভারেজ কত হবে? এক একজনের গড় কত হবে? এভারেজ মানে কি? গড় আমরা কি করে করব? সবগুলো যোগ করে স্যার মোট 2 সংখ্যা যোগ দিবেন। 4 যোগ কত? 1 যোগ 3 3 যোগ 5, ডিভাইডেড কত হবে? 5 স্যার। 5 হবে নাকি? জি, এই যে প্রথম জনের হাইট হলো 2, দ্বিতীয় জনের হাইট হলো 4, তারপরে 1, তারপরে 3, তারপরে 5, 5 জনেরটা যোগ করলাম, তাকে 5 দিয়ে ভাগ করলাম, আমরা কি পেলাম? গড় পেয়ে গেলাম, তাই না? জি স্যার। এইবার যদি আমরা সিগন্যাল হিসেবে যদি চিন্তা করি, এবার একটা সিগন্যাল, এটা হলো 0, এটা হলো t/2, এটা ধরলাম আমি, এখানে ধরলাম আমি t, এই বরাবর হলো f of t, এটা ধরলাম 10, ম্যাগনিটিউড হলো 10। এই সিগন্যালটার t/2 টাইম পর্যন্ত হলো ম্যাগনিটিউড হলো 10, তাহলে এর গড় কত হবে t পর্যন্ত? কে বলতে পারে? 5 স্যার। হ্যাঁ, 5 হবে স্যার। গড় হবে 5। কিভাবে দেখো? আচ্ছা, এবার এই t/2 কে আমরা কেটে দিলাম, t/2 এর পরিবর্তে আমরা বললাম হচ্ছে কি, এটাকে বললাম আমরা শুধু 2, t/2 সমান সমান 2 করলাম। আর t ইকুয়াল টু কত হবে তাহলে? 4। 4। আচ্ছা, এবার দেখো, এবার আমরা একটু ভাগ করি। 0 তে আছে ভ্যালু 1, 1 এ ভ্যালু, 2 এ ভ্যালু, 3 তে ভ্যালু, 4 এ ভ্যালু। তাহলে 1 এবং 2 তে তার ভ্যালু আছে 10 10 করে, তাহলে 3 4 এ যেহেতু 0, তার মানে 10, যদি আমি 4টা যদি ডিভিশন করি এখানে টোটাল, এটা বাদ দেই যদি 1 2 3 4, তাহলে দুইটাতে আছে 10 10 করে, 10 যোগ 10 যোগ 0 যোগ 0 ডিভাইডেড বাই কত হবে? 4। তাহলে 10 10 এ 20, 20 ভাগ 5 ইকুয়াল 4 ইকুয়াল টু কত? 5। তাহলে গড় হলো 5 সিগন্যালের। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার যদি আমরা একটা সিগন্যাল আমরা বললাম এই ধরনের, এটা হলো 0, এটা হলো t, এর ভ্যালু 10, তাহলে এবার বলে এর গড় কত হবে? এক টাইম পিরিয়ডে গড় কত? এটা হলো t/2। 10 হবে। এর এভারেজ কিন্তু 10ই হবে, কারণ সে পুরো টাইম পিরিয়ড ধরে তার ভ্যালু কত আছে? 10ই রয়ে গেছে কিন্তু। ক্লিয়ার সবাই? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা আবার একটু প্রথমে ফুরিয়ার সিরিজের প্রথমে ফিরে যাই। আমরা প্রথমে বললাম যে f of theta equal to a0/2 plus summation of n equal to 1 থেকে infinity an cos n theta plus bn sin n theta। আচ্ছা, এবার এটাকে আমরা আরেকটু এক্সপানশন করব, a0/2 plus a1 cos theta, a2
cos 2 theta, A3 cos 3 theta plus A4 cos 4 theta plus চলছে প্লাস এবার bn এর টার্মটা b1 sin theta plus b2 sin 2 theta plus b3 sin 3 theta plus b4 sin 4 theta plus এভাবে কতদূর পর্যন্ত চলবে? n এর মান পর্যন্ত চলবে, তাই না? তার মানে একটু আগে আমরা যে সার্কিটটা এই ধরনের একটা সার্কিট দিয়ে যে শুরু করেছিলাম, এই ধরনের একটা সার্কিট দিয়ে শুরু করেছিলাম না, এটা আমরা বলেছিলাম এটা যদি এফ অফ থিটা হয় তাহলে এই এফ অফ থিটাকে এখন আমরা কি করতে পারি? এই ধরনের অসংখ্য সোর্সের ইন্টারকানেকশন বলতে পারি। জি স্যার। জি স্যার। এখানে আসছে না সবগুলো, আমি অল্প করে বোঝানোর জন্য আপাতত লিখলাম a0/2 a1 cos theta, একইভাবে পরেরটা a2 cos 2 theta, পরেরটা এবার যদি আমি b এর টার্মে লিখতে চাই b1 sin theta b2 sin 2 theta, এভাবে আরো রয়েছে, দেখানো গেল না। এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কেন দরকার? এটা কেন আমি এরকম করে ভাগ করে নিলাম কেন? সাইন কোসাইনে ভাগ করে নিলাম কেন? দেখো, একটা সিগন্যাল যদি শুধু এরকম থাকে, এটা কি কোনো সাইন বা কোসাইন? সাইন ওয়েভ বা কস ওয়েভ কি এটা? না এই স্যার। সিগন্যালটা, না স্যার। এই সিগন্যালটা কিন্তু নাইদার সাইন ওয়েভ নর কোসাইন ওয়েভ। তাহলে এটা আমি বলবো এটাকে একটা মডারেট সিগন্যাল, যেটাকে আমরা বলছি কি পালস। ঠিক আছে, এখন তোমরা নিশ্চয়ই সিগন্যাল যখন করেছো ম্যাডামের আগের ক্লাসে, তোমরা এই ধরনের সিগন্যাল দেখেছো না, যেটাকে আমরা বলছি কি ইম্পালস, নাকি? ইম্পালস সিগন্যাল করেছো না? জি স্যার। ইম্পালস সিগন্যালটা কি? যেটা খুবই কি শর্ট টাইমের জন্য অ্যাপ্লাই হবে, কিন্তু ইমপ্যাক্টটা কি হবে? অনেক হাই হবে। এর একটা প্রকৃত উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যে ক্রিকেটে যে আমরা ব্যাট এবং বল যে আমরা ব্যবহার করি, ব্যাটে কিন্তু বলটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হিট করে, কিন্তু হিট করে কিন্তু অনেক দূরে চলে যায়, তাই না? এই যে অনেক স্বল্প সময়ের জন্য যে ফোর্সটা তৈরি হলো, তার কারণে একটা বিগ ইম্প্যাক্ট কাজ করছে। সাইন ওয়েভ দিলে কি একই রকম হবে? আমরা ইম্পালসটা যেমন দেখলাম, যদি ইম্পালসের পরিবর্তে যদি কোনো সাইন ওয়েভ যদি আমরা ইনপুট হিসেবে দেই, তাহলে কি ঠিক একই ধরনের ইম্প্যাক্ট পাওয়া যাবে সবসময়? না স্যার। তার মানে কি যে আমরা যে সিস্টেমটা ব্যবহার করি, যে সিস্টেমে আমরা ব্যবহার করি না কেন, এটা যদি আমার সিস্টেম হয়, এই সিস্টেমের জন্য ইনপুট সিগন্যালটা কেমন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইনপুট সিগন্যালটা আমরা কি দেখলাম? বিভিন্ন ধরনের হতে পারে, সাইন হতে পারে, কস হতে পারে, ডিসি হতে পারে, পালস হতে পারে, কিন্তু এই প্রতিটা সিগন্যালের জন্য, ভিন্ন ভিন্ন সিগন্যালের জন্য
সিস্টেমের কিন্তু বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যেতে পারে। বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জ মানে আমি আপ ডাউন দিয়ে দেখালাম, চেঞ্জ হতে পারে। কারণ কি? কারণ দেখো আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিই। দেখো তোমরা সবাই ডিসি মোটর তো দেখেছো তাই না? সবাই ডিসি জি মোটর, স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা ডিসি মোটর ব্যবহার করেছো সবাই? কে কে কতজন ব্যবহার করছো বলো তো, দুই একজন নাম বলো তো। জি স্যার করেছি। আচ্ছা স্যার করছি। ডিসি মোটরে তুমি যদি ব্যাটারি অন করো তাহলে কি মোটরটা কি হয়? স্টার্ট হয় নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্টার্ট হয়। আবার যদি ব্যাটারি বন্ধ করে দাও তাহলে অফ হয়ে যায় স্যার। তাহলে অফ হয়ে যাবে। তার মানে অন, ব্যাটারি অন মানে মোটর অন, ব্যাটারি অফ মানে মোটর অফ। আচ্ছা এবার দেখো এইখানে আমি একটা সিগন্যাল দেখেছি, এই সিগন্যালের এটা ধরলাম আমি সেই ডিসি মোটরের 5 ভোল্ট। আমি যদি এইরকম একটা সিগন্যাল ডিসি মোটরে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? দুই সেকেন্ড পর্যন্ত কিন্তু সে ভোল্টেজ পাবে 5 ভোল্ট। 2 সেকেন্ড পরে গিয়ে কি হবে? অফ হয়ে যাবে স্যার। মোটর বন্ধ হয়ে যাবে। আবার 4 সেকেন্ড পরে গিয়ে আবার কি হবে? মোটর স্টার্ট হবে নাকি? জি স্যার। তারপরে আবার অফ হয়ে যাবে। ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা এবার সিগন্যালটা যদি এরকম হয়, এটা এদিকে না হয়ে এবার আমি ধরলাম সিগন্যালটা এরকম যাচ্ছে, এবার কি হবে ঘটনা? স্যার ডিরেকশনটা চেঞ্জ হবে ঘোরার। পজিটিভ দিকে যেদিকে যে পথে ঘুরবে, আবার কিছু সময় পরে কি অপোজিট দিকে ঘুরবে নাকি? জি স্যার। তার মানে কি আমি কি করলাম? শুধুমাত্র আমি কি চেঞ্জ করেছি? সিগন্যালটা চেঞ্জ করে দিলাম নাকি? জি স্যার। সিস্টেমের কিন্তু আউটপুটও কিন্তু কি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা লক্ষ্য করার মতো রয়েছে, সেটা হলো এর আগেরটা দিয়ে বোঝা একটু আগে। এর আগেরটা যেটা ছিল দেখো, সিগন্যাল কিছুক্ষণ সিগন্যাল অন ছিল, অন থেকে আবার অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে গিয়ে আবার সিগন্যাল অন হচ্ছে, অন হয়ে আবার অফ হচ্ছে। এই যে প্রতিবার একটা করে সিস্টেম, প্রতিবার একটা সিস্টেম অন হচ্ছে, আবার কিছুক্ষণ পরে গিয়ে অফ হচ্ছে, আবার অন হচ্ছে, আবার অফ হচ্ছে। এই যে যখনই সিস্টেম অফ থেকে অন হচ্ছে, তোমরা যখন লিফটে চড়েছো না সবাই? জি স্যার। আচ্ছা এবার ডিসি মোটরের পরিবর্তে মনে করো তুমি লিফটে দাঁড়ায় আছো এবং লিফটের সিগন্যালটা এরকম যাচ্ছে, তাহলে কেমন লাগবে তোমার? আচ্ছা প্রতিবার লিফট যখন স্টার্ট হওয়ার সময় একটু করে ভাইব্রেশন হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ একটু করে কেঁপে ওঠে না? আচ্ছা তুমি যখন মোটর স্টার্ট করো তখন মোটর স্টার্টের সময় মোটর একটু কেঁপে ওঠে না? ওঠে? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপরে তুমি যখন সিএনজি তে ওঠো, সিএনজি যখন স্টার্ট দেওয়ার সময় কেঁপে ওঠে না? জি স্যার। উঠে স্যার। এরপরে তুমি যখন বাইক চালাও, বাইকটা যখন তুমি স্টার্ট দাও তখন একটু কেঁপে ওঠে না বাইকটা? ওঠে? জি স্যার। আচ্ছা তার মানে হলো কি যে প্রতিবার তুমি যদি আবার বাইকটা বন্ধ করে দিয়ে স্টার্ট করো
তাহলে কি আবার যখন শুরু করবে আবার কি কাঁপবে নাকি কাঁপবে না? আবার কাঁপবে স্যার। আবার কাঁপবে, মানে তুমি একবার অন করছো দিয়ে আবার অফ করছো, আবার অন করছো, আবার অফ করছো, আবার অন করছো, প্রতিবার কিন্তু একটা করে কি হচ্ছে, ভাইব্রেশন কিন্তু তৈরি হওয়ার অপরচুনিটি আসছে। যে হ্যাঁ প্রতিবার, তার মানে কি তুমি যখন একটা লিফটের বাটন স্টার্ট করছো তখন লিফট স্টার্ট করার সাথে সাথে সে কিছুক্ষণ এভাবে কাঁপবে, কেঁপে তোমাকে এইভাবে স্ট্রেট একটা ফ্লোরে নিয়ে যাবে, তোমাকে তুমি যে ফ্লোরে যেতে চাও সেই ফ্লোরে তোমাকে নিয়ে যাবে। এই এই যে অংশটুকু এটাকে আমরা বলি হলো ট্রানজিয়েন্ট। আর এই যে ডানের যে অংশটা স্টেডি স্টেট। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। তাহলে প্রতিটা সিস্টেমেই যখনই আমরা ইনপুট দিব, যে কোনো সিস্টেমে যদি ইনপুট দিলেই, এই সিস্টেমে যদি আমরা ইনপুট দিই আমরা একটা আউটপুট পাবো, কিন্তু প্রতিবার এই দুইটা ঘটনা ঘটবে, একবার ট্রানজিয়েন্ট হবে, একবার স্টেডি স্টেট পাওয়া যাবে। তার মানে তুমি যতবার এই সিগন্যালটা বন্ধ করবা আবার দিবা ততবার তোমার এরকম করে একবার করে ট্রানজিয়েন্ট এবং একবার করে স্টেডি স্টেট হবে। তার মানে হচ্ছে প্রতিবার একবার করে মোটরটা কেঁপে উঠবে, একবার করে আবার বন্ধ হবে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। এইটা এইটা এবার দেখো এটা আসলে কেন, তুমি তো আসলে এইরকম একটা সিগন্যাল দিয়েছো তাই না? আচ্ছা এই সিগন্যালের মধ্যে কি কোথাও কোনো ভাইব্রেশন আছে? না স্যার। না স্যার। এই সিগন্যালটা যদি ধরো যে এরকম হতো, এরকম যদি হতো, দেখো এই সিগন্যালের ভিতরে কি একটা অসিলেশন আছে না? জি স্যার। জি স্যার। আছে। এই সিগন্যালটা যদি আমি দিতাম তাহলে কিন্তু আমি বুঝতাম যে না আমি তো সিগন্যাল দিয়েছি এ ধরনের অসিলেশন, সেই জন্য না মোটরটা আমার কাঁপছে, সেই জন্য না মোটরটা আমার অসিলেট করছে। কিন্তু আমি তো দিলাম এই সিগন্যাল, এত সুন্দর সোজা একটা সিগন্যাল দিলাম, আমি একটা ডিসি সিগন্যাল দিলাম, কিন্তু কেন আমার মোটরটা কেন ভাইব্রেট করছে, মোটর কেন আমার অসিলেট করছে? প্রশ্ন আসছে কি? দেখো এখন আমরা কি করলাম, আমরা কিন্তু ফুরিয়ার সিরিজ থেকে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে গেছি। একটা হলো আমরা a0 পেয়েছি, আমরা পেয়েছি a1 cos t, a2 cos 2t, ছিল না এরকম? একইভাবে কি ছিল আমাদের হাতে, ছিল b1 sin nt sin t, সরি b2 sin 2t। এই যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আসছে, আমরা সামনের দিনে এগুলো ডিসকাস করবো ইন ডিটেলসে। এই কম্পোনেন্ট গুলো থেকে কিভাবে আসলে এই জিনিসটা তৈরি হচ্ছে, যার কারণে মোটর কাঁপবে। যে কোনো রিয়াল সিস্টেম যখন আমরা স্টার্ট করব তখন প্রতিবার এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার মতো পসিবিলিটি আসবে। এগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। এখন একটা বিষয় হলো, তোমাদের ক্লাসটা আমার সাথে হলো 9:30টায় শুরু, তাই না? জি স্যার। তো তোমাদের ক্লাসটা আমি 9টায় নিতে চাচ্ছিলাম, সমস্যা আছে কি? নাকি ঘুরতে ঘুরতে সমস্যা মনে হয় নাকি? সিয়ার স্যার নেন স্যার, প্রবলেম নাই। আধা স্যার ঘন্টা সমস্যা হবে না স্যার, একদিন। আচ্ছা ঠিক আছে 9:30টাতেই নেব, ঠিক আছে। কেননা অন্য সময় ক্লাস নিলে আবার ছাত্ররা আবার বলবে যে ক্লাসের সময় ক্লাস না হচ্ছে না। তো ঠিক আছে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তাছাড়া আমরা আজকে শেষ করব এখানেই। নেই কারো প্রশ্ন?
স্যার আমরা এ নটের মানটা কি স্যার রুলস ইউজ করে বের করতে পারবো নাকি স্যার গ্রাফ থেকেই করতে হবে স্যার? না না, অবশ্যই রুল ইউজ করে বের করবো আমরা। এ নটের মানটা সহজভাবে বের করাও দেখালাম, আর বাকি তো রুল তো আমরা দিলামই, প্রথমেই দিলাম না, এ নট ইকুয়াল 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ থিটা ডি থিটা। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বুধবারের ক্লাস কি স্যার 11:30টার দিকে হবে? রুটিনে 11:30 আছে, 11:30টাতেই হবে। হ্যাঁ, জি স্যার। সেটা হয়তো 9:30টার যার ক্লাস আছে তার সাথে আমি হয়তো শিফট করলেও করতে পারি। 9:30টায় জি, স্যার। কার ক্লাস আছে তোমাদের বুধবারে? স্যার দীপ স্যারের স্যার ক্লাস। দীপ স্যারের ক্লাস আছে। ওকে, ঠিক আছে, আমি টক উইথ দীপ স্যার। উনি যদি ওনার ওনার রুটিনের স্লটে যদি ম্যানেজ করতে পারেন, আমি 9:30টাতে নেব। ঠিক আছে? আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা ওকে, এখন তোমাদেরকে আমি কিছু রোল দিয়েছিলাম, এর মধ্যে 43 রোল এসেছো নাকি? ফর্টি থ্রি এসেছে, 43, 18, 35, 40। ওকে, ঠিক আছে।